এটা বলে শেষ করা যাবে না, আচ্ছা দাঁড়ান আগে মিউট করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের বলছে যে সেহরি খেতে হবে, হ্যাঁ। সেহরি বা সাহারি আমরা হচ্ছে যে উচ্চারণের মানে উচ্চারণে আমাদের ছোটবেলা থেকে সেহরি বলে অভ্যাস, এই জন্য ওই জিনিসই বাইরে যায় মুখ দিয়ে। এটা উচ্চারণ, সহি উচ্চারণটা হচ্ছে সাহরি। তো বলছে যে তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে রয়েছে বারকা। অনেকে সাহারি মিস করে ফেলেন, সে ভোরে জেগে ওঠা খাওয়া একটু কঠিন এই কারণে। অথচ এই সময়ে আর সেই সময়ের খাবারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক উপকার রয়েছে। আপনি যদি বারকাপূর্ণ সময় ঘুম থেকে উঠে পড়েন তাহলে আপনি দোয়া করতে পারবেন, আর ও কয়েক রাকাত সলাও পড়ে ফেলতে পারেন, ইস্তিগফার করতে পারবেন ভরপুর। ইবাদতের জন্য চমৎকার একটা সময় হচ্ছে এটা। তাছাড়া এই সময় কোনো ব্যস্ততা থাকে না আপনার। ওই সময়টা আপনি ভরে দিতে এই সময়টা আপনাকে ভরে দিতে পারে শক্তি, সামর্থ্যে আর আধ্যাত্মিকভাবে আপনাকে গড়ে তুলতে পারে পরিপুষ্ট, গড়ে করে তুলতে পারে পরিপুষ্ট ভরপুর। আপনাকে দিতে পারে সামনের ব্যস্ত অস্থির কর্মক্লান্ত দিনের জন্য শান্তির পর। এখন ঘটনা হচ্ছে কি শুনেন, অনেকেই আমার কাছে এরকম অনেক সময় জিজ্ঞেস করে, মাঝে মাঝে আর কি, আত্মীয় স্বজনদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলে, আমি 12টার সময় ভাত খাইয়া শুয়ে পড়বো, আমি আর উঠতে চাই না, আসলে আমি উঠতে পারবো না, পরের দিন অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। এই সময় আমার মনে হয়, ওই গল্পটা মনে হয়, ওই যে আমি মাঝে মাঝে একটা গল্প বলি না, যে আমার বাসায় ফ্রেন্ড আসবে, একটা ফ্রেন্ড আসবে, যে হচ্ছে যাকে আমি অনেক বেশি ভালোবাসি, একেবারে আমার জিগরি দোস্ত, কোনোদিন আসে না এমন ফ্রেন্ড একটা আসবে। ওই বান্ধবী মনে করেন অনেক বছর পরে, 20 বছর পরে দেখা হবে, এবং আমি হচ্ছে বাসায় চরম অসুস্থ, ওই যে ব্যাক পেইন হয় যেরকম, এরকম ব্যাক পেইন, দম নিতে পারি না, এরকম অবস্থা। তাইলে আমি কি করবো? ওই ফ্রেন্ডটা আসলে আমি কি শুয়ে থাকবো? যত কষ্টই হোক, আমার তো মনে হবে যে আমি মরে যাওয়ার আগেও, যদি এরকমও হয় যে ব্যথায় পাগল অবস্থা, আমি আমার সিচুয়েশন থেকে বলতেছি, যে আমি যেরকম ফিল করি আমার ফ্রেন্ডদের জন্য, সেটা বলতেছি। এখন এরকম হইতে পারে যে অনেকে ফিল করেন না, সেটা তাদের অন্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু যারা এরকম একেবারে জিগরি ফ্রেন্ডদের জন্য জান দিয়ে দেন, সেরকম ফ্রেন্ড আসলে, আমি যদি অনেক অসুস্থ থাকি, তাও দেখা যাবে যে আমি চেয়ারের মধ্যে বসে হইলেও কিছু হইলেও রান্না বাড়া করতেছি, 2-4 পদ করে ফেলবো। আর মনে করেন একটা আসবে আমার ক্লাসমেট, তার আমি চিনি, সে আমার সাথে পড়ছে, আসলেও ভালো, মানে এরকম আর কি, যে আচ্ছা ঠিক আছে। কারণ এরকম একজন যদি আসে, আমি কিন্তু সুস্থ, অসুস্থ না, সুস্থ মানুষ, তারপরেও দেখা যাবে কি, যে আমার একটা 2টা আইটেম করতে এত মানে টায়ার্ড লাগবে, মনে হবে আরে বাবা রে, এত কষ্ট করে করতে হয় রান্না বাড়া, এত কষ্ট। অথচ দেখেন আমি আমার ফ্রেন্ডের জন্য কত কিছু করছি শুধুমাত্র অসুস্থ অবস্থায়। তার মানে কি, আমাদের লাইফে আমাদের মেন্টালিটি সেট করা থাকে প্রায়োরিটির উপরে। এখন আপনার কাছে যদি আল্লাহর মিটিং এর চেয়ে বেশি প্রায়োরিটি পায় দুনিয়াবি মিটিং, তাহলে তো আর এখানে আমার কিছু বলার নাই, আমি কি বলবো? যে না, ইউ হ্যাভ টু ওয়েক আপ অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য বারাকা অফ সাহারি। নো, আমি যত কিছুই বলি সেটা আপনার কাছে কোনো ধরনের কোনো ইফেক্টিভ ফেলবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা রিয়েলাইজ করতে পারতেছি না যে কোনটা আমার ইম্পর্টেন্স দেওয়া উচিত। যখন আমি জানবো, যখন আমি বুঝবো, আমাদের অবশ্যই বুঝতে চেষ্টা করা উচিত। যখন আমি বুঝতে চেষ্টা করব এবং বুঝে যাব একবার যে সেহরি মধ্যে যে স্পেশাল বারাকা আছে সেটা আমার নিতে হবে, সেই সময় ইস্তেগফার করলে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করে দিবেন, সেই জিনিসটা আমি বিশ্বাস করবো অন্তর থেকে, তখন আর কারো বলতে হবে না যে বাবা তুই উঠটা সেহরি খা। দেখবেন যে ঘুমই আসবে না। খুব আকাঙ্ক্ষিত কোনো কিছু পাওয়ার জন্য মানুষের ঘুম হারাম হয়ে যায় না, কে জানি বলছিল না যে কি জানি, সব কথাটা এরকম যে আম, আমাদের স্বপ্ন হচ্ছে সেই জিনিস যেটা মানুষ জেগে দেখে, ঘুমায় ঘুমায় যে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন না। সেই স্বপ্ন কখনো আমাদেরকে মানে টার্গেটে নিয়ে যাবে না। তো আমাদের টার্গেট দেখার জন্য যে আকাশ ছোঁয়া স্বপ্ন আমাদের, সেই স্বপ্নটা আমাদেরকে জেগে জেগে দেখতে হবে, ঘুমায় ঘুমায় দেখা যাবে না। তো ইনশাল্লাহ আমরা সবাই কন্টিনিউয়াসলি দোয়া করবো আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আমি আমি এই সেহরি বারাকা থেকে বঞ্চিত হতে চাই না। এছাড়া যখন আপনি সেহরি খেতে ওঠেন তখন কি হয়, আসলে আল্লাহ আর তার রাসূলের সুন্নতের অনুগত করেন, রসুলের অনুগত করি না আমরা। কারণ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে এটা সুন্নাহ। শুধু তাই নয়, এটা আপনার পুরো দিন জুড়ে আপনার প্রোডাক্টিভিটি আর ফোকাস সর্বোচ্চ
পরিমাণে ধরে রাখতে সহায়তা করবে। তাই সাহারির জন্য বেছে নিন স্বাস্থ্যকর খাবার দাবার। বিশেষ করে খেজুরও বেছে নিতে পারেন, কারণ এটা সুন্নাহ। খেজুরের পুষ্টিগত উপকারিতা প্রচুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেজুর দিয়ে সেহরি কতই না উত্তম। কারো যদি এরকম হয় যে আমি ভাত খেতে পারি না, বমি করে দিব ভাত খেলে, তাহলে খান না, দুইটা খেজুর খান, তিনটা খেজুর খান, তিনটা খেজুর খেয়ে পানি খান, দোয়া করেন। ভাতই খাইতে হবে এরকম কোনো কথা নাই। সাহারিতে উঠতে হবে, দোয়া করতে হবে। সাহারিতে উঠতে হবে, দোয়া করতে হবে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কাজ। এরপরে হচ্ছে মানুষকে খাওয়ানো। সবচেয়ে বেশি পুরস্কার পাবার মতো যে কটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, তার মধ্যে একটা হচ্ছে মানুষকে খাওয়ানো। এই সম্পর্কে প্রচুর পরিমাণে আয়াত আর হাদিস আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, রোজাদারের সওয়াবে এতে কোনো কমতি হবে না। এই একটা এই একটা হাদিস দিয়া আমাদেরকে রান্নাঘরে বাইন্ধে ফেলায় ছেলেরা। তো আমরা একটু মানে জিনিসগুলো রিয়েলাইজ করার ট্রাই করব, যে খাওয়ানো দায়িত্ব তো আমার না। হ্যাঁ, পানি খেলেও চলে, পানি খেজুর যা মন চায় খান, ভাত তরকারি খেতে হবে এমন এটা কোনো কথা না। আমি বেশিরভাগ দিনই দেখা যায় যে ভাত খাই না, কারণ আমার ভাত খেলে আমার খিদা লাগে। সত্যি কথা, আমার ভাত খেলে অনেক খিদা লাগে, আমি এই জন্য ভাত খাই না। যেদিন বেশি ভাত খাবো সেদিন বেশি খিদা লাগে। একদম সেহরির পরে পরে আজানটা দিল না, ফজরের নামাজটা পড়লেই দেখি এত খিদা লাগছে আমার। এটা মানে আমি জানি না, এটা অদ্ভুত একটা ব্যাপার। ভাত না খেলে খিদা লাগে না। তো আলটিমেটলি চেষ্টা করি ভাত না খাইতে আর কি। তো এখন মনে করেন এই একটা হাদিস দিয়া ছেলেরা আমাদেরকে রান্নাঘরে বসায় রাখে ইফতারি দিয়া। আপুরা শুনেন, প্রায়োরিটাইজ করতে হবে। এখন রোজাদারকে ইফতার করানো বলছে, 50 পদ দিয়ে ইফতার করানোর কথা কোথাও লেখা আছে যে আপনাকে 50 পদ দিয়ে ইফতারি করাইলে রোজাদারের সওয়াব আছে? অথচ আপনি যদি রোজাদারকে খেজুর আর মনে করেন যে ভাত দিয়ে ইফতারি করান, সেই ক্ষেত্রে সওয়াব পাবেন না। আর রোজাদারকে ইফতারি মানে কেমন রোজাদারকে ইফতারি করাবেন আপনি? যেই রোজাদার হচ্ছে 60 পদ দিয়ে বাসায় ইফতারি করে, আপনার বাসায় আসলে আপনার 100 পদ রান্না করে খাওয়াইতে হবে, সেরকম রোজাদারের ইফতারি করাবেন? নাকি যে রোজাদারের ইফতারির কিছু নাই, খেতে পারছে না, বা রাস্তার রিক্সাওয়ালা, হয়তো সে রোজা রাখছে, হয়তো বা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, বাসা যেতে যেতে আজান দিয়ে দিবে, এইরকম লোকেদের যার ইফতারিটা আনসার্টেইন, এইরকম লোকেদের ইফতারি করাইলে সওয়াব। আমরা যেটা করি, যেটা আমি নিজেও করতাম কয়েক বছর আগ পর্যন্ত, আমি হচ্ছে আমার ঢাকার যত আমার ক্লোজ রিলেটিভস আছে, মামা খালা বোনেরা কাজিনরা, সব বোনেদেরকে ফ্যামিলি সহ দাওয়াত দিয়ে খাওয়াইতাম। এখন এটা করি না, কারণ আলটিমেটলি আল্লাহ আমাকে বুঝ দিছে, আল্লাহ বলছে যে এরা তো নিজের বাসায় তোমার চেয়ে ভালো খায়। তো তুমি আবার ডাইকা না এদের খাওয়ায়া, তোমার 4 দিন আগে তো ইবাদতের 12টা বাজে, 4 দিন পরে ব্যথায় ইবাদতের 12টা বাজে। তো আলটিমেটলি আমার এই স্ট্রেস নেওয়ার কোনো মানে নেই। খালি খালি আমারও ইবাদত নষ্ট, হেদেরও ইবাদত নষ্ট, কোনো দরকার নেই। বাবা, যার যার বাসায় ইফতারি করো, খুশি মনে সবার বাসায় 1 প্যাকেট করে খেজুর পাঠায় দেবেন, সবাই খুশি হয়ে যাবে যে হ্যাঁ, ওর খেজুর দিয়ে ইফতারি করতেছি, আলহামদুলিল্লাহ। তো এইরকম একটু বুদ্ধি করে চাল চলতে হবে। এখন মনে করেন যে অ্যানালাইসিস করতে হবে। এখন খাওয়ানো সুন্নাহ, সেটা শোনার পরে আমরা যদি 50 পদ রান্না বসে যাই, তাহলে তো আমার ফরজ ইবাদত নিয়ে টানাটানি রে ভাই। ফরজ ইবাদত ঠিক রেখে তারপরে আপনি সুন্নাহ পালন করেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে, সুন্নাহ পালন করার সময় বুঝে সুন্নাহ পালন করতে হবে। এখন আপনার যেখানে মনে করেন যে রেগুলার ইফতারি করাইলেই আপনার সওয়াব পাচ্ছেন, সেইখানে আপনি 50 পদ করে ইফতারি করাইলে আপনার তো ইবাদত নষ্ট। এই জিনিসগুলো বুঝতে হবে এবং ফ্যামিলি মেম্বারদেরকে বুঝাইতে হবে। সবচেয়ে সোজা কি জানেন? কোনো ইফতার পার্টিতে যাইবেন না। গেলেই আমাদের একটা সোসাইটি এরকম না, গেলেই খাওয়াইতে হয়। মনে করেন মামার বাসায় দাওয়াত দিছে, না খাবো না, যাবো না। যদি যাই তাইলে একটা রিপিট দাওয়াতের একটা সিস্টেম আছে না, যে ওর বাসায় খাই আসছি, আমার তো খাওয়াইতে হবে, একটা লোড। কোনো দরকার নেই। আমার অবশ্য আলহামদুলিল্লাহ গত 2 বছর আমি এটা মানে এটা হচ্ছে আমি এস্টাবলিশ করতে পারছি গত 2 বছর যাবত, আলহামদুলিল্লাহ। আল্লাহ সহজ করে দিন সব বোনেদের জন্য, যে আমারে কেউ দাওয়াত দেয় না, আমাকে কেউ দাওয়াত দেয় না, আর কেউ আমার কাছে দাওয়াত এক্সপেক্ট করে না। এখন আর এটা যে কারণেই হোক। তো এই কারণে কেউ মানে কেউ দাওয়াত দিলে যাবেন না। তাহলে তারা একসময় বুঝবে যে এরা দাওয়াত দেওয়া লাভ নাই। আপুরা, মানুষের খুশি ইম্পর্ট্যান্ট না আল্লাহর খুশি ইম্পর্ট্যান্ট?
সেটা আগে আগে আমাদের আমাদের এটা আগে ডিফাইন করতে হবে যে আমি কাকে খুশি করতে চাই। আমি রমাদান আসছে আমাকে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর সাথে কানেক্টিভিটি করার জন্য। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখবো, যতটুকু করলে আমার ইবাদত নষ্ট হবে না ততটুকু করব। এরকম অনেক সময় হয়, আমি দেখছি, আমার নিজেরও হয়েছে যে এমন সব রিলেটিভদের সাথে কথা হয়ে যায় হঠাৎ করে, যাদের সাথে কথা বলার পর মনে হল, ইস, কেন যে ফোন দিছিলাম রে। তখন খালি সলাতেও মনে পড়ে, বসে থাকলেও মনে পড়ে ওই কথাটা যে আমার শোনায় গেল, আমি তো বলতে পারলাম না কিছু। অথবা আমি যে এই পচা একটা কথা শোনায় দিলাম, এখন তো আমার কি হবে, এই টেনশনেই মরে যাই আমি। তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কন্টিনিউয়াসলি দোয়া করবেন যে এইরকম টক্সিক আত্মীয় স্বজনদের থেকে যেন আমি দূরে থাকি। আল্লাহ আপনাকে দূরে রাখবে। এগুলো নিয়ে টেনশন করে আমরা পারবো না, আমরা চেষ্টা করলেও পারবো না এদের থেকে দূরে থাকতে। শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ যখন বলবেন কুন ফায়াকুন। সেই জন্য আমরা কন্টিনিউয়াসলি দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, এইরকম টক্সিক জায়গাতে আমার নিয়ে নেই। এরকম টক্সিক লোকের সাথে আমরা যেন রমাদানে কথা না হয়, রমাদানে আমি যেন সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার সন্তুষ্টি। এখন কিভাবে করলে হবে আমি তো জানি না, আপনি জানেন, আপনি আমাকে সেই দিকে পরিচালিত করেন। এরপরে বলছে, আরেকটা হাদিসে আসছে যে কোন কাজটা ইসলামে সর্বোত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গরিব ও অভাবীদের খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সহজে আমল করবার জন্য অসম্ভব সুন্দর একটা সুন্নাহ এটা। অন্যদের সেবা করা, মানুষের সেবা পৌঁছে দেওয়া একটা ইবাদত। আমরা আরেকটা কাজ করতে পারি। মনে করেন এই তো রমাদান আসতেছে না, বেশ কিছু গ্রুপে কিন্তু এরকম হয়, তারা গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে মানে মানুষের বাসায় বাসায় এই ইফতারি দেয়। ইফতারি মানে ইফতারির জন্য একটা ইয়া থাকে, একটা অ্যামাউন্ট থাকে, মনে করেন হয়তো 2,000 টাকা পার ফ্যামিলি। খুবই বেসিক ইফতারি দেয়, কোনো ইয়া না, বেশি কিছু না। খেজুর, এরপরে চিড়া, এরপরে হচ্ছে সয়াবিন তেল, আর হচ্ছে আর চিনি, আর মনে হয় আর কি জানি দেন যায় না, যাই হোক মানে এরকম আর কি। এরা লিস্ট করে দেয়, আপনাকে লিস্ট দেখাবে। তো এরকম ইফতারি প্রজেক্টে যোগ হয়ে যান 2-3টা, শেষ। তাই না? তাহলে তো আর আপনার রান্না করে আপনার জানটা ক্ষয় করতে হলো না। রান্না করে মানে একেবারে আমার হাতেই রান্না করতে হবে, আমার হাতেই বেগুনি ভাজা খাওয়াইতে হবে, এইরকম ভয়ঙ্কর সিচুয়েশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাঁচায় দিক। তো এই জিনিসগুলো আপনারা একটু বুঝাবেন সবাইকে যে বাপ, এই রমাদানটা ইফতারি খাওয়ানোর জন্য না, এটা আসছে আমাদের ইবাদত করার জন্য। বেসিক যেটুকু ইফতারি আমরা করি এইটুকু আমরা মানুষকে খাওয়াইতেই পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, 1 মাসে প্যাকেজ করে দেয়। তো ওই জন্যই বলতেছি, ওইগুলোতে ওইগুলোতে পার্টিসিপেট করেন, তাইলে তো হয়ে যাচ্ছে আমাদের ইফতারিতে মানে ইয়ে করা, কন্ট্রিবিউট করা, তাই না? তো আমরা ওই দিক থেকে করবো, এই দিক থেকে মনে করেন যে গরিব দুঃখী কাউকে পাইলে তাদেরকে খাওয়াবো। কিন্তু আমার আত্মীয় স্বজন রাইনা বাসায় ডাইকাই না, এই এইটা আমরা কেন করবো? আমার কথা হচ্ছে যে আমি যে আমার আত্মীয়টা রাইনা খাওয়াবো, সেটা কার সন্তুষ্টির জন্য খাওয়াবো? আত্মীয় স্বজনের সন্তুষ্টি, সোশ্যাল একটা প্রেশার থেকে যে ওহো, আমি সোসাইটিতে থাকি, এখন আমি যদি আমার আত্মীয় স্বজনরা না খাওয়াই তাহলে তো সমস্যা। রমাদান মাসে আমাদের এইটুকু সোশ্যাল মানে অ্যাক্টিভিটি না করলেও চলবে। আগে আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আগে আমার ইবাদত করতে হবে। আপনি যদি পারেন করতে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন এবং খেয়াল রাখবেন যেন আপনার ফরজ ইবাদত নষ্ট না হয় এবং ইবাদতের কোয়ালিটি নষ্ট না হয় এবং আপনার কোরআন পড়া বন্ধ না হয়ে যায়। হ্যাঁ, এইগুলো খেয়াল রেখে যদি পারেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু নিজের ইবাদত নষ্ট করে এত বোকা হয়েন না পুরা। আজকে এই রমাদানে আমরা আছি, আগামী রমাদানে থাকবো কিনা তার কিছুই জানি না। আমার কতগুলো আত্মীয় স্বজন মরে গেল, গত বছর রমাদানে ছিল, এই বছর নাই। আমি এটা চিন্তাই করতে পারি না, মানে আমার মাথা নষ্ট হয়ে যায় যখন আমি চিন্তা করি যে আমার এতগুলো আত্মীয় স্বজন দুনিয়ার উপরে, মানে দুনিয়াতে ছিল রোজার ঈদের সময়, এইবার রোজায় নাই। তারা চাইলেও কি একটা রোজা রাখতে পারবে? তারা চাইলেও কি একটা কোরআনের আয়া পড়তে পারবে? পারবে না। তো এই আমিও তো এই কাতারে আমিও চলে যেতে পারি, এইবারে যেতে পারবো তাও জানি না। কিন্তু এই বছর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেনও, আগামী বছর যে আমি পাবো তার কোনো গ্যারান্টি নাই, এটা হইতেই পারে আমার লাস্ট রমাদান। তো এত বোকা হয়েন না, মানুষকে খাওয়ায় কোনো লাভ নাই। আপনি যেদিন মারা দেবেন সেই দিনই রেখে দিবে কবরে, একদিনও রাখবে না। আর রাখলেও আপনার কোনো লাভ নাই, জানটা বাইরে যাওয়ার সাথে সাথে সবার সাথে সবার সম্পর্ক কাট। তো আমাদের কি করতে হবে, একটু বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে আগাইতে হবে। হ্যাঁ, নিজেকে প্রায়োরিটি দিতে শিখেন। নিজের কবরে, আমার কবরে কেউ যাবে না, বিশ্বাস করেন, কেউ যাবেন, আমার কবরে শুধু আমিই যাব, আর আমার কাজগুলা যাবে। ইভেন আমার কবরে গিয়ে যে 2বার দোয়া করবে, এই লোকটাও পাওয়া যাবে না। সন্তানদের আশা করে মানুষ, সন্তানরা
সুন্দর জিনিসপত্র নিয়ে উল্টা দিকে হাঁটা দেয়। একবার চিন্তাও করে না, বলেও না যে আমার আব্বা আম্মা এত কষ্ট করছে, এত কষ্ট করে এত কিছু করে রেখে গেছে আমার জন্য, আমার জীবন সহজের জন্য, আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দেন। তো এটা খুব একটা ডেঞ্জারাস একটা ইস্যু। কবরে গিয়ে মানে আফসোস করার চেয়ে দুনিয়া থেকে আমরা নিজেরা যা কামাই করে নিয়ে যেতে পারবো এটাই থাকবে আমাদের সাথে। সো সবাই একটু বুদ্ধিমান হয়ে যাবো ইনশাল্লাহ এবার। আমরা সবার সঙ্গে মনে করেন ম্যানেজ করেন। আমার কথা হচ্ছে নিজের ইবাদত নষ্ট করবেন না। যদি বাসায় দাওয়াত করে খাওয়াইতেই হয়, ভালো জায়গা থেকে কিন না খাওয়ান, টাকার উপরে দিয়ে যাক। যদি বাসায় খাওয়াইতেই হয়, কাজের মহিলাকে দুই বেলা আর এক বেলার জায়গায় তিন বেলার টাকা দেন, দিয়া ওরে দিয়ে রান্না করান, ওরে দিয়ে ভাজান। নিজের ইবাদত নষ্ট করেন না, ঠিক আছে? তো এই জন্য একটু মানে জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে চেষ্টা করবেন নিজের ইবাদতটাকে সংরক্ষণ করতে। এই জায়গার মধ্যে কোনো ধরনের টেম্পারমেন্ট ঢুকতে দিবেন না। বাকিগুলা ম্যানেজ করার ট্রাই করবেন, মিনিমাইজ আমরা অন্যগুলা করব। নামাজ রোজা এগুলা আমরা মিনিমাইজ করব না ইনশাল্লাহ, হ্যাঁ। তারপরে হচ্ছে একজন রাসূলুল্লাহ একজন, আচ্ছা এটা তো বললাম। সহজ আমল করার জন্য অসম্ভব সুন্দর একটা সুন্নাহ এটা। অন্যদের সেবা করা, মানুষকে সেবা পৌঁছে দেওয়া একটা ইবাদত। এটা মানুষের নম্রতাকে বাড়িয়ে দেয়, স্বার্থপরতাকে কমিয়ে দেয়, অন্তরকে নরম করে তোলে। অনেকভাবেই এই কাজটা করা যায়। আপনি নিজের হাতে খাবার বানাতে পারেন কিংবা কিনে নিতে পারেন, নয়তো অভাবীদের খাওয়ানোর প্রজেক্টের সাথে জড়িত কারো কাছে টাকা দিতে পারেন। যে কথাগুলো আমরা বললাম আলহামদুলিল্লাহ, যেটাই যেটাই করুন না কেন, এর মাধ্যমে আপনি নিচের আয়াতের অনুসরণই করবেন। আয়াতটা কি? খাবারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, ইয়াতিম এবং বন্দিকে খাবার দান করে এবং বলে, আমরা তোমাদেরকে খাবার দান করি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমরা তোমাদের কাছ থেকে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। তাই মানুষকে খাওয়ানোর প্ল্যান করে ফেলুন, বিশেষ করে গরিব অভাবী মানুষগুলোকে। যখন চোখ ভরে দেখবেন আপনার রান্না করা বা কেনা খাবারগুলো থেকে একজন গরিব মানুষ ক্ষুধায় শান্তি পাচ্ছে, তখন সেটা আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধকে অনেক গুণে বাড়িয়ে দেবে আর আপনার আত্মাকে করে তুলবে সতেজ সমৃদ্ধ। এই এই কাজটা মনে করেন এটা একটা প্রজেক্ট। হ্যাঁ, এটা এইরকম একটা প্রজেক্ট আমি দেখলাম যে আমার মালয়েশিয়ান একটা টিচার আছে, উনি আমাকে বলছে ওরা ওরা মালয়েশিয়াতে এরকম করে। হ্যাঁ, এরকম করে। লাইক ওরা ওরা আমাদের মতো না যে 50 পদ করে খাওয়ায়, এরকম না। ওরা হচ্ছে একটা চ্যারিটেবল ট্রাস্টের মতো করছে, ওরা খাবার ডোনেট করে। আহ, একটা নির্দিষ্ট একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির কাছে ওরা খাবার ডোনেট করে। মানে শেখে আমাকে যা বলছে আর কি। দা তো এখানে সে হচ্ছে কিছু না, নর্মাল পাতলা খিচুড়ি আছে না, পাতলা খিচুড়ি রান্না করে দেয় প্রতিদিন। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পাতলা খিচুড়ি সে রান্না করে ওই খাবার ডোনেট করে যেখানে সেখানে দিয়ে দেয়। ওরা হচ্ছে যে গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দেয়। এটা ইজি, এই কন্ট্রিবিউশনটা ইজি। বাট আমরা যেটা করি যে জানটা দিয়া 50 পদ রান্না করে 20 জনের দাওয়াত করে আইনা বাসায় খাওয়াই, এটা ইট ইজ টু ডিফিকাল্ট অ্যান্ড টু হেভি ফর আস। সো এটা আমি আর কি অনুৎসাহিতই করি রোজার মধ্যে। আপনি ঈদের পরে খাওয়ান না, ঈদের পরে 100 জনকে খাওয়ান, 30 100 পদ করে খাওয়ান, কোনো সমস্যা নেই। কিন্তু রোজার মাসটা ইট ইজ সো স্পেশাল, সো স্পেশাল। এটাকে অবহেলা করা উচিত না। প্রতিকৃত পরে কি হচ্ছে? জিকির এবং তসবিহ পাঠে মশগুল থাকা। আল্লাহ স্মরণ বা জিকির হচ্ছে এমন একটি আমল যা সর্বোচ্চ পরিমাণ পুরস্কারের ওয়াদা, যার জন্য সর্বোচ্চ পরিমাণ পুরস্কারের ওয়াদা আছে। যদিও এই আমলটা করে ফেলা যায় অনায়াসেই, কিন্তু আল্লাহর সাথে ঘনিষ্ঠ হতে আপনার আন্তরিকতা, মনোযোগ আর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এই আমলের প্রতিদান অনেক বড়, অনেক বেশি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে ওই আমলের কথা বলবো না যা আমলের দিক থেকে সর্বোত্তম আর তোমাদের রবের নিকট পবিত্রতম, মর্যাদার সর্বোচ্চ, আর সোনা রূপা খরচ করার চেয়ে উত্তম, এবং শত্রুর মুখোমুখি হয়েও তাদের গর্দানে আঘাত করা এবং তার গর্দানে আঘাত করার আর তারা তোমাদের গর্দানে আঘাত করার চেয়ে উত্তম। তারা বললেন, মানে সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সেটা হলো সুবহান আল্লাহ ওয়া ওয়া আল্লাহ তাআলার জিকির। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। অতঃপর মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর আযাব থেকে আল্লাহর স্মরণ ছাড়া আর কিছুতেই মুক্তি আসে না। সো আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই জিকির করতে হবে।
কন্টিনিউয়াসলি আস্তাগফিরুল্লাহ মনে থাকে না। আমি না একটা জিনিস খেয়াল করছি, মানে আপনাদের কথা আমি জানি না, আমার মনে থাকে না। বেশিরভাগ সময় দেখা যায় খালি খালি বসে রয়েছি, কি করব জানি না, বা কি করব সেটা চিন্তা করতেছি, কিন্তু কোনো কাজ নাই। চাইলেই বসে বসে জিকির করা যায়, কিন্তু এটা হয় না। এটা আমরা প্র্যাকটিস করব, এটা হবে। প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হবে। যখনই মনে পড়বে তখনই পড়া শুরু করবেন, আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম করে পড়া শুরু করবেন। কন্টিনিউয়াসলি পড়া ট্রাই করবেন। যখনই মনে হবে তখনই পড়বেন, যখনই মনে হবে তখনই পড়বেন, তাইলে দেখবেন কি একটা সময় ভুলবেন কম, মনে থাকবে বেশি। এখন বলছে কাজেই, তাই কাজের সময় হোক যাতায়াতের সময় হোক আপনি আরামসে জিকির করবেন। মনে রাখবেন এমনিতেই স্বাভাবিক দিকগুলোতে জিকিরের পুরস্কার বিশাল। এখানে রমাদানের কথা তো, এই রমাদানে তো এটা বিশালতর হয়ে দাঁড়ায়। আজ জুহরি রহিমাহুল্লাহ বলেছেন, রমাদানে একবার তসবি অন্য সময় হাজার তসবির চেয়ে উত্তম। এটা আমাদের পরে ফিকহ শাস্ত্রের যে মানে উলামারা ওনারা বলছেন, এটা কোনো হাদিস না, হ্যাঁ। এরপরে বলছে কি, যে কোরআনে হিফজ করার জন্য বাস্তবসম্মত টার্গেট নেয়। আমরা কি করি, পুরা কোরআন হিফজ করে ফেলাম কোরআন রমাদানে, সম্ভব সম্ভব না। তো এই জন্য আমরা বাস্তবসম্মত টার্গেট নেব। রমাদান কোরআনের মাস, যেটা বলতেছিলাম আজকে সকালে আমি আপুদের সাথে, যে রমাদানে হচ্ছে সাহাবীরাও কি করতেন, হাদিস ফিক এগুলো পড়া, আমি এটা শাইখদের কাছ থেকে শুনছি আর কি, একজনের লেকচার, যে রমাদানে ওনারা যারা হচ্ছে হাদিস শিখতেন, ফিক শিখতেন, ওনারাও এগুলো পড়া একটু কমায় দিতেন, এটার উপরে ফোকাস কমায় কোরআনের উপরে ফোকাস করতেন, এবং কন্টিনিউয়াসলি কোরআন পড়তেন, সারাদিন কোরআন পড়তেন সারাক্ষণ। তো রমাদান হচ্ছে কোরআনের মাস, এই জন্য কোরআন মাসে নাজিল হয়েছে, এই মাসে নাজিল হয়েছে কোরআন, এই জন্য কি করব, এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক উন্নতি না হলে এই মাস শেষে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তাই বাস্তবের সাথে মিল রেখে প্ল্যান করে ফেলুন, কিন্তু আল্লাহর দানশীলতা আর সাহায্যকে ভুলে যাবেন না, খুব বেশি আবেগীয় হবেন না, তো আবার একেবারে আশাও ছেড়ে দিবেন না। তিলাওয়াত আর হিফজ দুটোর জন্য বাস্তবসম্মত একটা টার্গেট সেট করে ফেলুন ইনশাআল্লাহ। টাইম, লাইক এখন আমি আপাতত দেখছি যে আমার রুটিনের মধ্যে তিনটা ক্লাস ঢুকছে, তিনটা ক্লাস ঢুকছে। আমি এখন পর্যন্ত বলতে পারি যে আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন এবং রমাদান পর্যন্ত নেন, তাহলে আমার রমাদানের সকালবেলা 9টার থেকে ক্লাস শুরু হবে। 9টা থেকে 10টা হচ্ছে আমি রিসাইটেশন শুনবো আপুদের, প্রতিদিনের কাহিনী এটা। এরপরে হচ্ছে 10টা থেকে 12:30 পর্যন্ত হচ্ছে ওয়ার্ক ফর হেয়ার আফটারে আমরা আহ তাইসিরুল কোরআন পড়বো, বা 12টা পর্যন্ত, 10টা থেকে 12টা 2 ঘন্টা হচ্ছে তাইসিরুল কোরআন পড়বো। 12টা থেকে 1টার মধ্যে আমরা হচ্ছে যদি এদিক সেদিক কাজ টাজ থাকে হালকা পাতলা সেগুলো করবো এবং জোহরের নামাজ পড়বো। তারপরে 1টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে আমরা ওই একাডেমি অফ কোরআনের যে লন্ডনের যেই তাফসিরটা সেটা পড়বো পিকাতে। তাইলে এইটুকু আমাদের রুটিন ফিক্স হয়েছে, এইটুকু আমার ফিক্সড, আলহামদুলিল্লাহ। এর পরের গুলা পরেরটা দেখা যাবে, যে পরে আমি কি করব, রান্না করব না কি করব, ঘুমাবো না কি করব, সেগুলো পরে। কিন্তু এইটুকু পর্যন্ত, এখন পর্যন্ত আমার ফিক্স আছে যে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে আমরা এইভাবে আগাবো। তো আপনারা এরকম করে করে বাস্তবসম্মত, যে হ্যাঁ এখন মনে করেন যে আমি যদি বলি যে না আমার এর মাঝখানে আমাকে আবার 1 ঘন্টা হিপস করব, তারপরে হচ্ছে শেষে গিয়ে আমি একেবারে পুরা কোরআন মুখস্থ করে ফেলবো, এগুলো হচ্ছে অবাস্তব কথাবার্তা। এরকম না, আমরা নিজেদের মানে বারবারই আমরা আগেও দেখে আসছি, এই বইটা পড়ার সময় আমরা আগেও দেখে আসছি যে আমাদের নিজেদের ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করতে হবে ফার্স্টে, অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে ইয়া করতে হবে। না, জাকাতের ক্লাস করি নাই। আপনার যদি খুব আর্জেন্সি থাকে, জাকাতের হচ্ছে ইউটিউবে জাকাতের ক্লাস আপলোড করা আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। গত বছর অনেক বড় একটা জাকাতের ক্লাস ছিল, প্রায় 2-2.5 ঘন্টা, ওইটা ওইখানে আছে, তো আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমরা জাকাতেরটা করবো আর কয়েকদিন পরে, রমাদানের বইটা শেষ হোক তারপরে। তারপরে হচ্ছে বলছে, হতে পারে মাত্র কয়েকটা আয়াত আপনি মুখস্থ করলেন, অনুধাবন করলেন, তারপর সেটা নিজের জীবনে প্রয়োগ করলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা মোস্ট অফ আস আমরা ভুলে যাই। তো এটা আমরা ভুলবো না, আমরা ইম্পর্ট্যান্ট পার্টটাই ভুলে যাই, যে প্রয়োগ করা, নিজের লাইফে অ্যাপ্লাই করা। নিজের লাইফে অ্যাপ্লাই না করলে আগের গুলা ধূসর হয়ে যায়। তারপরে হচ্ছে বলছে যে আচ্ছা, আবার হতে পারে 1 পৃষ্ঠা বা একটা সূরা পুরোই মুখস্থ করে ফেললেন, আল্লাহ সাহায্য চাইতে হবে, এটা কখনো বন্ধ করা যাবে না। সাহায্য চাইতেই থাকুন চাইতেই থাকুন, ওই যে গড়াগড়ি দিয়ে সাহায্য চায় না, ওই যে যেটা বলছি, গড়াগড়ি দিয়ে সাহায্য চাইতে হবে। এই মাসটা আল্লাহর কিতাব থেকে কিছু অংশ নিজের অন্তরে গেঁথে ফেলুন। আমরা কন্টিনিউয়াসলি দোয়া করবো, আল্লাহ কবরে যেন আমি যাওয়ার আগে এই পুরা কোরআন আমার অন্তরে গেঁথে যায়, এবং আমি যেন পুরাটা মুখস্থ কোরআন অন্তরে নিয়ে কবরে যেতে পারি, আপনি সেই ব্যবস্থা করে দেন।
কি পারবো কি না পারবো, আমার কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা একটা শব্দ, কোন, তাই না? সেই জন্য আমরা কন্টিনিউয়াসলি দোয়া করবো, আল্লাহ চাইলে হইতেও পারে, হইতেও পারে না মানে আল্লাহ চাইলে তো অবশ্যই হবে, মানে আমরা হয়তো ভাবতেছি হবে না, কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই হবে, সেই জন্য আমরা কন্টিনিউয়াসলি দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। তারপরে কি বলছে যে মাস শেষে যখন নিজেকে অনেক বেশি তখন পরিপূর্ণ মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা এই মাসে যতটা সময় কোরআনের সাথে জুড়ে থাকতেন আর কখনো ততটা থাকতেন না। তাই আপনিও গড়ে তুলুন এই মাসে কোরআনের সাথে এক বিশেষ সম্পর্ক। এটা আস্তে আস্তে অভ্যস্ততার মাধ্যমে আসবে। আমরা মনে করেন কথা বলবো না, বাচ্চাদের সাথে কম কথাবার্তা বলবো, এই মনে করেন যে হাউকাউ করবো না, অকারণে মানুষজন হাউকাউ করে না, যে মনে করেন যে যেখানে বাচ্চারা 1 কেজি বকা দিলে হয় সেখানে 5 কেজি বকা দেয়। নর্মাল টাইমে আমিও দিই, 5 কেজি বেশি জ্ঞান দিই, দরকারে দরকারের জ্ঞানটা একটু কমই দিব রমাদানে। আগে যা দিছি তাই ওটা দিয়ে সে যতটুকু নিতে পারে আল্লাহর কাছ থেকে, আমি আর কি করব, আমরা মনে করাই দিতে পারি, তাই না? তো এই জন্য রমাদানে কথাবার্তা কম বলার চেষ্টা করবো সবার সাথেই, তারা দেখবেন ঝগড়াঝাটিও হবে না। অনেকে চাবে আপনার সাথে ঝগড়া করতে, পায়ে পাড়া দিয়ে, ওই তখন ওই যে সাইম এই কথা তো আর বলা যাবে না, অ্যাভয়েড করার জন্য দরকার বলে সেই জায়গাটা ছেড়ে যাবেন অথবা পজিশন বদলাবেন, কিন্তু ঝগড়া করা যাবে না, হ্যাঁ? ঝগড়া আমরা কখনোই করবো না। পিতামাতার সাথে করুন সুন্দরতম ব্যবহার, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। ওহ, কি বলবো, এইটা নিয়ে মানে আসলে বলার কিছু নাই। আমরা মহিলারা আলহামদুলিল্লাহ নিজের বাপ মারে ভালোই দেখি, ভালোই দেখি, ভালোই টেক কেয়ার করি আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিন আমাদের সবার জন্য। আমরা হাজবেন্ডের বাবা মায়ের ব্যাপারেও একটু মানে মানে সফিস্টিকেটেড হব। আবার বাংলাদেশে অবশ্য আমি দেখছি যে মানে দুই দল আছে, একদল হচ্ছে মহিলারা বেশি এক্সট্রিমিস্ট, আরেক দল আছে পুরুষরা বেশি এক্সট্রিমিস্ট। বেশি এক্সট্রিমিস্ট হওয়ার কারণ নাই, কারণ হচ্ছে আমি বারবার অনেক সাহিত্যের কাছে শুনছি আমরা মহিলারা বাউন্ড না, শ্বশুর শাশুড়ির সেবা করতে বাউন্ড না। এখন আমরা মনে করেন শ্বশুর শাশুড়ির ছেলে আমাদের মানে দায়িত্ব নিছে, আমাদের গার্জিয়ান, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা মানে করব তাদের জন্য যতটুকু সম্ভব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা করতে বাধা দেব না। আমাদের হাজবেন্ডরা যদি চায় যে আমার বাবা মার আমি দেখবো, দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হয়েছে বাধা দিলেই সমস্যা। আমি যদি বলি যে না এত না কেন, কি জন্য দেওয়ার দরকার নাই, খবর নেওয়ার দরকার নাই, কেন ফোন দিছো, এরকম আমি অনেক দেখছি। ফোন দিলে হইচই করে, ঝগড়া করে, রাগ করে, এরকম করব না, কারণ প্রত্যেকটা ভালো কাজ লেখা হচ্ছে, প্রত্যেকটা খারাপ কাজ লেখা হচ্ছে। আমরা একটু চেষ্টা করব সবাই কন্ট্রোল থাকতে, মেজার্ড থাকতে, হ্যাঁ। আর ছেলেদেরকে বুঝাবো, ছেলেরা হয় কি খুব উদাসীন এই ব্যাপারটাতে, বিশ্বাস করেন, মানে বলতে বলতে ফোন দেয় না, বলতে 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 বলতে, হ্যাঁ ভুলে গেছি, কাজের ব্যস্ত ছিলাম, অমুক ছিলাম, তুমি ফোন দাও, তুমি ফোন দাও। আমি ফোন দিলে আমি ফোন দিলে তো তোমার হক আদায় হবে না, আমি ফোন দিলে ইটস ওকে, ইট উইল হেল্প ইউ, কিন্তু তোমার যে হক সেটা তো তোমাকেই আদায় করতে হবে। তোমার যে বাবা মা তোমার কাছ থেকে যে সুন্দর ব্যবহারটা এক্সপেক্ট করে সেটা তোমাকেই করতে হবে। আমি করলে সারাদিন কোনো লাভ আছে? আমি করলে আমার নফল নফল একটা পয়েন্ট পাবো আমি, কিন্তু তোমারটা তো ফরজ রে বাবা। তো এই জন্য আমরা একটু তাদেরকে বুঝাবো, তারা যেন ভালো ব্যবহার করে, তারা যেন চেষ্টা করে। ওই দিন জুমানা উস্তাদা আমাদের হালাকার মধ্যে বলছিল না যে, জুমানা না সরি, আফনান উস্তাদা বলছিলেন না যে মানে উফ শব্দটা করা যাবে না, উফ করা কখন, যখন মানুষ বিরক্ত হয় তখন। তো ভালো সময় তো করা যাবেই না, বিরক্ত হইলেও উফ করা যাবে না। তো আলটিমেটলি তারা উল্টা পুল্টা করবেই, এটাই স্বাভাবিক। আমার আমার আব্বা আম্মা আসছে বুঝছেন, ওই যে আম্মা তো জানেনই সবাই অনেকদিন ছিলেন, তো আম্মা আমাকে ওই দিন চলে যাবেন গতকালকে পরশুদিন আব্বা সহ আমরা কথা বলতেছে, তখন বলতেছে না তোদের বাসায় থাকবো না, তো শান্তি নাই, তোরা খালি আম, খবরদারি করিস, এটা খাও ওইটা খাও, এখানে যাওয়া ওইখানে কথা বলো কেন। আম্মু চা আম্মা সবাই করে খবরদারি। এখন আমি এরকম বয়স হয়েছে আমার, আমিও যদি এখনো ময়মনসিংহ যাই, তুমি আমার সন্ধ্যার পরে বাসা থেকে বাড়িতে দাও না, আমি বাইরে হলে তুমি খারাপ ব্যবহার করো, বাসায় আসলে কথা বলো না, রাগ করো, মন খারাপ করো, তাহলে এইটাও তো একটা খবরদারি। তো আলটিমেটলি এইটা তো আমাদের জিনিসটা তো বুঝতে হবে যে সবার একটা নিজস্ব একটা সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে তুমি যখন আরেকজনের সার্কেলে ঢুকবা তখন তার সার্কেলে তোমাকে ঘুরতে হবে। তা তুমি মন খারাপ করো দেখে আমি কখনোই বাইরে বেরোই না, আমি সবসময় চলে আসি সন্ধ্যার আগেই, চেষ্টা করি সবসময় চলে আসতে। তো আলটিমেটলি এই জিনিসগুলা
তারা কিন্তু এখন কি হচ্ছে যে আস্তে আস্তে আমরা যেটা আমি যেটা আমি এক এক দেড় মাস আম্মার সাথে কন্টিনিউসলি থাকি আর বুঝলাম যে বাবা মা হচ্ছে আমাদের সেই বাচ্চা, যেই বাচ্চাটা কোনোদিন বড় হবে না, যেই বাচ্চাটাকে আমরা পালতেই থাকবো পালতেই থাকবো, আল্লাহ যতদিন আমাদের রিজিকে রাখছেন সেই বাচ্চাটা দিন দিন ছোটই হবে, এই বাচ্চা আর বড় হবে না, এই বাচ্চা ছোট হইতে থাকবে। সো আমাদের ধৈর্য নিয়ে তাদের সাথে মানে ডিল করতে হবে আর কি। যখন মনে করেন অনেক সময় এরকম হয় যে মন খারাপ হয়ে যায়, স্বাভাবিক এটা, একসাথে থাকলে অনেক সময় এরকম হয়, তখন একটু স্লো যাবেন। স্লো যাবেন মানে কি, অনেক কথা বলবেন না, তখন কম কথা বলবেন একটু। তাইলে দেখবেন কি অনেকটা মানে কন্ট্রোলড হবে। যে রাগ উঠে গেলে অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছা করে না, এত কথা বলা যাবে না। মনে করেন অনেক বাবা মা আছেন যারা হচ্ছে যে সন্তানদেরকে এক চোখে দেখেন না, মানে সমানভাবে দেখতে পারেন না, কাউকে বেশি কাউকে কম দেখেন। এগুলা নিয়ে তো, এগুলো তো আমাদের ইস্যু না, এগুলো তাদের ইস্যু। লেট দেম ডিল উইথ আল্লাহ, তাই না? কেন আমরা এটার মধ্যে তাদেরকে ডিল করাবো যে না, আপনি সবাইকে সমান চোখে দেখেন, আপনি এইভাবে করেন, আপনি পুরাপুরি রং। দরকার নাই। আমার আমার আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমরা তাদেরকে না বলে আল্লাহর কাছে দোয়া করবো তাদের হিদায়তের জন্য, তাদের ভালোর জন্য, তাদের সুস্থতার জন্য। দেখবেন এই দোয়াগুলো অনেক কাজে লাগে। দোয়ার চেয়ে বড় কোনো হাতিয়ার পৃথিবীতে কারো কাছে নাই, বিশ্বাস করেন, পৃথিবীতে কারো কাছে নাই। কন্টিনিউয়াসলি দোয়া করেন। যদি আপনার পছন্দ হইলো না বাবা মায়ের একটা কথা, এটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে ক্লিয়ার করে দিবেন, এত সুন্দর করে ক্লিয়ার করে দিবেন, যেটা আমি আপনি সারাদিন চেষ্টা করলেও পারতাম না। তো এই জন্য সবাই কাইন্ডলি, নিজেরা তো করবেনই বাবা মায়ের সাথে ভালো ব্যবহার, হাজবেন্ডদেরকে দিয়ে করাবেন। হাজবেন্ডরা এরকম বলে যে তুমি করো, তুমি করলেই আমার আমার কথা বলা হয় না, তুমি বলো। বাবা মা দুজনকে আলাদা আলাদা করে ফোন দেওয়াবেন যদি সবাই থাকে। যদি যে আছে তাকে ফোন দেওয়াবেন আলাদা করে। এখনই ফোন দাও। অনেক সময় বিরক্ত হয়, বলে আরে কি বিরক্ত হয়, বেশি বুঝো তুমি, তোমার আমি এখন একটু জিরাইতেছি, আমি এখন কথা বলতে পারবো না। না একটু ফোন দাও না, এমন করো কেন, একটু ফোন দাও। ভালোভাবে বলে একটু ফোন দেওয়া হবেন, একটা বার ফোন দেওয়া হবেন, একটু কথা বলুক। মানে আমার কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে ধরা যেন না থাকি, আমরা ক্লিয়ার থাকবো। আমি আমি মাঝে মাঝে যখন রাগ উঠে যায় তখন বলি, তুমি কি ভাবো আমি এমনি এমনি বলি? আমি নিজের পিঠ বাঁচাইতে বলি। আমার তো কোনো দরকার নাই, আমি আমারটুকু করতেছি। এখন তুমি যদি তোমারটা না করো, তোমাকে আল্লাহ ধরবে। এবং এটা ম্যান্ডেটরি, তোমারটা ম্যান্ডেটরি তোমার বাবা মায়ের জন্য, তাই না? তো আমরা পড়ালেখা করে আমাদের যদি আচার আচরণ মূর্খদের মতো হয়, তাহলে তো আর হইলো না। তাহলে আমার এটা, আমার কোনো কাজে আসলো না এই পড়ালেখাটা। তাহলে কারণ মূর্খ আর জ্ঞানীদের কথাবার্তা, মূর্খ আর জ্ঞানীদের আচার আচরণ কখনো সেম হবে না, নেভার। তো আচার আচরণ বলে দিবে যে আমি কি মূর্খ নাকি আমি জ্ঞানী। তো এই জন্য আমরা সবাই একটু সবর নিয়ে নিজের বাবা মা প্লাস হচ্ছে যে অন্যের বাবা মা, সবার সাথে একটু ডিল করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও এগুলা হজম করার তৌফিক দান করে দিন। এবং এগুলা থেকে আল্লাহ সুবহানাহু তাদের সাথে বেয়াদবি করা থেকে আমাকে হেফাজত করুন, আপনাদের সবাইকেও হেফাজত করুন। আমরা যেন কখনোই তাদের সাথে বেয়াদবি না করি, এবং তারা যতদিন পৃথিবীতে আছেন আমরা যেন তাদেরকে সর্বোচ্চ পরিমাণ ফ্যাসিলিটি দিয়ে রাখতে পারি, এবং সর্বোচ্চ পরিমাণ দোয়া করতে পারি তাদের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে নিন আমাদের সবার পক্ষ থেকে। তো বলছে যেখানে থাকুন না কেন এই মাসে পিতামাতার সাথে সম্পর্কটা গাঢ় করে তোলার চেষ্টা করুন। যদি তাদের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে তবে চেষ্টা করুন সেই মাসে সেটা মিটিয়ে আবার তাদের সাথে এক হয়ে যেতে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে চেষ্টা করুন পারস্পরিক সম্পর্কটাকে আরো সুন্দর করে গড়ে তোলা, তাদের প্রতি আপনার ব্যবহারকে যথাযথ করে তোলা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, কে আমার কাছে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে জিজ্ঞেস করলো তারপর? তিনি বললেন, তোমার মা। তারপর সে জিজ্ঞেস করলো তারপর? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞেস করলো তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এরপর তোমার বাবা। বাবা মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ করা একটি শ্রেষ্ঠ আমল, যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই আমলের পুরস্কার সুবিশাল। আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, বাবা মা হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজাগুলোর মধ্যে অন্যতম। অতএব তুমি ঠিক করো, এটা কি এটা থেকে ফায়দা নিবে নাকি এটাকে হারিয়ে ফেলবে। তাই আবারও বলি, যেখানেই থাকি না কেন আমরা এই মাসে একটু বেশি করবার চেষ্টা করতে পারি। হতে পারে এটা বাবা মাকে দেখতে যাবার মাধ্যমে, তাদেরকে উপহার দেবার মাধ্যমে, তাদেরকে কল দেওয়ার মাধ্যমে, তাদের কাজকর্মে সাহায্য করবার মাধ্যমে, এবং আরো অনেকভাবে। উপায়ের অভাব নেই।
আল্লাহর সাহায্য চান, যাতে তিনি আপনাকে নির্দেশনা আর প্রেরণা দান করেন। খুবই ইম্পর্ট্যান্ট এটা। মানে আমি না বুঝাইতে পারি না জিনিসটা। আই কেমনে কেমনে বললে বুঝবেন, মানে জানি না। মানে আমার আমার কাছে মনে হয় আমার ক্ষমতার মধ্যে যা আছে, আমার আব্বা আমার মুখ দিয়ে বের হবে আর আমি তাদেরকে করব না, আমি তাদেরকে দিব না, এরকম একটা কিছু যেন না থাকে কখনো, এটা আমার পক্ষ থেকে। তারা কি করতেছে সেটা তো উম, কোনো ব্যাপার না। কারণ হচ্ছে তারা যেটা করতেছে সেটার জন্য তারা আল্লাহর সাথে বুঝবে। আমি এটা কেন করতে চাই? কারণ হচ্ছে আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ডিপলি বলছেন বাবা মায়ের সাথে সদ্ব্যবহারের কথা। সদ্ব্যবহারের কথা। অনেকেই ভাবে যে টাকা পয়সা সদ্ব্যবহারের সমতুল্য। নো, টাকা পয়সা কিন্তু সদ্ব্যবহারের রিপ্লেসমেন্ট না। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়ে কথা বললাম, অনেক বেশি খারাপ ব্যবহার করলাম, আর তারা আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, দুইটা কখনো ইকুয়াল হবে না। কারণ আমি যখন খারাপ ব্যবহার করছি, তখন আমার মায়ের মনে যে কষ্টটা পাইছে সেটা হয়ে গেছে। কষ্টটা হয়ে গেছে, কষ্ট পেয়ে ওটা লেখা হয়ে গেছে। 5 লাখ টাকা দিলে সেটা ডিলিট হয়ে যাবে না। 5 লাখ টাকা দিলে সেটা সব ওটা অটো যোগ হবে, ওটা অন্য সব যোগ হবে। কিন্তু যেটা কষ্ট দিয়ে ফেলছি সেটা খুব বাজেভাবে এটা আমাদের আমলনামায় লেখা হয়ে যাবে। সো বি কেয়ারফুল, সবাই বি কেয়ারফুল। যাদের বাবা মা আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আপুরা। এই যে যেই কথাটা যে এখানে বলছে না, খুব ইম্পর্ট্যান্ট। বিশ্বাস করেন, দোয়ার কোনো উপায় নাই। আমরা দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদেরকে গাইড করেন কিভাবে বাবা মার সন্তুষ্টি অর্জন করব, কিভাবে করলে তারা খুশি হবে, কিভাবে আমি তাদেরকে সন্তুষ্ট করে জান্নাতে যাইতে পারবো, আপনি সেই ব্যবস্থা করে দেন। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে গাইড করবেন। এরপরে আরেকটা সুন্নাহ হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের সলা আদায় করা। আল্লাহকে খুশি করার জন্য নিজের আরামায়েশকে বিসর্জন দিয়ে রাতের বেলা সলাতে দাঁড়ানো এমন একটা আমল যা নিঃসন্দেহে অত্যন্ত ইখলাসপূর্ণ একটা কাজ এবং একই সাথে অনেক বেশি আধ্যাত্মিক পরিপূর্ণ একটা কাজ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমানের সাথে আল্লাহর কাছে পুরস্কার আশায় সলা আদায় করবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহান আল্লাহ। এটা কিন্তু সহিহ হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। সো এইটার মধ্যে কোনো ব্যত্যয় নাই। আমাদেরকে এটা মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্স দিয়ে এই কাজটা করতে হবে। যদি রাতের বেলা জামাতের সাথে সালাত আদায় করা আপনার জন্য সব বাস্তব হয় তাহলে তাই করুন। যদি এটা ছেলেদের কথা বলা হয়েছে, যদি কোনো কারণে সেটা না করতে পারেন, তবুও যেন এই সুযোগ হাতছাড়া না হয়। যেখানেই থাকুন, ঘরে বা বাইরে, সালাত আদায় করে নিন। ঈশার জামাজের পর যে কোনো সময় কিয়ামুল লাইল করতে পারেন। ঠিক এশার পরই আদায় করে ফেলতে পারেন, অথবা ঈশার সালাত পড়ে ঘুমিয়ে জেগে উঠে আদায় করতে পারেন। এটা খুবই সহজ, দুইটা কাজই সহজ। আপনারা যারা আগে পড়েন তারা হচ্ছে ঈশা সালার পরে টানা পড়ে ফেলতে পারেন। আবার যারা মনে করেন পরে পড়বেন, তারা ঈশার আজানের সাথে সাথে ঈশার নামাজ পড়বেন। পড়ে কি করবেন, রাতে মানে ইফতারি যদি খাওয়া শেষ হয়ে যায়, ইটস ওকে। ইফতারি না শেষ হলে তাহলে ইফতারি শেষ করলেন। এরপরে মনে করেন যে একটু কোরআন পড়েন, পড়ে 9টার দিকে ঘুমা যান। 9টায় ঘুমা যাবেন, একেবারে 9টায় ঘুমা যেতে হবে, একেবারে মানে এটা অভ্যাস করতে হবে। 9টায় ঘুমা যাবেন, 9টা, 10টা, 11টা, 12টা। 12টায় উঠবেন, যদি আপনার খুব শক্তিশালী হন তাহলে 12টায় উঠবেন। আর যদি দুর্বল হন তাহলে একটায় উঠবেন। একটায় উঠে 1টা থেকে 4টা পর্যন্ত। এখন তো রাত অনেক বড়, সুবহানাল্লাহ, আমার যে কি খুশি লাগে এখন, যে একটা সময় আমরা রমাদানে রোজা রাখছি, 3:30টার সময় ইফতারি করছি, সেহরি করছি। তাই না? তখন কত ছোট ছিল। আর এখন সেহরির লাস্ট টাইম দেখলাম 5টা। সুবহান আল্লাহ। তার মানে আমি 4টার সময় উঠে যদি নামাজ শুরু করি, সরি, 1টার সময় উঠে যদি নামাজ শুরু করি, 4 ঘন্টা আপনি নামাজ পড়েন, কতক্ষণ কোরআন পড়েন, কতক্ষণ হচ্ছে জিকির করেন, কতক্ষণ আবার নামাজ পড়েন, এরকম করে এই রাতের শেষ 1/3 যেটা, সেটা আমরা ইজিলি ভালো কাজে ব্যয় করতে পারি। ওই সময় দেখবেন কেউ আপনাকে ডিস্টার্বও করতেছে না। আর দিনের বেলা যদি আপনি করতে চান কোনো ইবাদত, দেখবেন দিনের বেলা দুনিয়ার ডিস্টারবেন্স। এই আইসা দরজা বেল মারতেছে একজনে, এই আইসা এক বুয়া বলতেছে আমি কি কাজ করব, বাচ্চা আইসা বলতেছে কি খাবো, নানান ধরনের প্রবলেম। একজনে ফোন দিতেছে, কিন্তু ওই সময় কেউ ফোন দেয় না, কোনো ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ। তো ওই সময়টায় আমরা চাইলে ইবাদত করতে পারি। তো এরকম মনে করেন যে আপনাকে ডেডিকেটেড হতে হবে এবং ওইভাবে চিন্তা করতে হবে যে আমি কতটা ক্রেজি, আমি কতটা ডেডিকেটেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, ইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। সেই ক্রেজিনেস অনুযায়ী, সেই ডেসপারেটনেস আমার অনুযায়ী আমি হচ্ছে কি করতে পারবো, ইবাদত করতে পারবো।
আমি যদি ডেসপারেট না হই, তাহলে অনেক ইবাদত, অনেক আমল জানা সত্ত্বেও আমি করতে পারবো না। কারণ আমি তো ডেসপারেট না, আমার খালি অজুহাত আসবে। আরে না, রাতে না রাতে জাগলে মাথা ব্যথায় পাগল হয়ে যায়, রাতে একটু না ঘুমাইলে পরের দিন কেমন অসুস্থ লাগে, প্রেশার হাই হয়ে যায়, নানান ধরনের সমস্যা হইতেই পারে, গ্যাস বাড়ে, ও অ্যাসিডিটি হয়। এগুলো খুবই কমন কথা, বুঝছেন? আমি নিজেও বলি আর কি নিজেরে, এই জন্য আর কি বলতে পারতেছি। আর আপনাদের এরকম হবে নাকি আমি শিওর না, তবে আমার হয়। তো এই জন্য কখনোই বন্ডিং ঢিলা করা যাবে না আল্লাহর সাথে। সব সময় কন্টিনিউয়াসলি বন্ডিং আমাদের মানে রিপেয়ার করতে হবে, বুঝছেন, এবং রিনিউ করতে হবে। তারপরে কি বলছে যে সবচেয়ে উত্তম হয় যদি আপনি ফজরের আগে আগে উঠে রাতের শেষ তৃতীয়াংশে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায় করতে পারেন। দেখছেন, এই যে কথাটাই বলছে, ঈশার পর থেকে ফজরের আগ পর্যন্ত কোনো সময়েই যে কোনো সময় সালাত আদায় করতে পারেন, সবগুলোই কিয়ামুল লাইল হিসেবে যোগ্য গণ্য হবে। কিন্তু সুযোগ কি- অতএব সুযোগ কিন্তু সীমিত নয়, অবারিত। আব্দুল্লাহ ইবনু আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রাতের সলাতে দাঁড়িয়ে 10 আয়াত তিলাওয়াত করে, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, এই এই জায়গাটা আমি হাইলাইট করতে পারতেছি না, একটু বড় করে দিয়ে আপনারা একজন ছবি তুলে এটা আমাদের ইয়াতে দিবেন, গ্রুপে দিবেন, 10 আয়াত, আয়াতের হিসাবটা। এটা কেন বলতেছি এটা আমি পরে বলবো, এই আয়ার হিসাবটা, হ্যাঁ। এই, হ্যাঁ এইটুকু, যদি কেউ রাতের সলাতে দাঁড়িয়ে 10 আয়াত তিলাওয়াত করে তাকে গাফিলদের মধ্যে ধরা হবে না। যদি কেউ 100 আয়াত তিলাওয়াত করে তাকে আল্লাহর বাধ্যগত বান্দাদের মধ্যে একজন ধরা হবে। যদি কেউ রাতের সলাতে দাঁড়িয়ে 1000 আয়াত তিলাওয়াত করতে পারে তাকে বিশাল পুরস্কৃতদের অন্তর্ভুক্ত করা হবে। খুবই ইম্পর্ট্যান্ট হিসাব, খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন কিয়ামুল লাইল আমরা যদি 8 রাকাতও পড়ি বা 20 রাকাত পড়ি, সেক্ষেত্রে আমরা হিসাব করে ভাগ করে নিতে পারি। লাস্টের দিকে সূরাগুলা ছোট ছোট আয়াত, সেগুলো আমরা হিসাব করব কোন সূরায় কত আছে। আমার কাছে একটা হিসাব আছে, ওইটা আমি আপনাদেরকে দিব না ছবি তুলে। তো আপনারা বুঝবেন যে কোন কোন সূরা মিলাইলে কত আয় হয়, মানে পারমুলেশন কম্বিনেশনে যে 100 হয়, 1000 হয়, কয়টা সূরা মিলাইলে, 100 হয় কয়টা সূরা মিলাইলে, এরকম করে। আর কিয়ামুল লাইলে তো আমরা যেহেতু দেখে কোরআন রিসাইট করতে পারতেছি, সো আপনারা দেখে পড়তে পারেন। ছোট ছোট যে 30 খণ্ডে 30 পারা আছে না, ওই মুসাফটা নিবেন। ওই মুসাফটা নিলে ওটা আপনি যেটা যখন পড়বেন সেটা হাতে নিয়ে পড়বেন, সমস্যা নেই। পাশে একটা চেয়ার রাখবেন, চেয়ারের মধ্যে মুসাফটা মানে ওই পার্টটা, ওই সিফারাটা ওই ওই পাড়াটা রেখে, মুসা কোরআনটা রেখে আপনি নামাজ পড়লেন, বাকিটুকু রুকু সিজদা করলেন, দাঁড়ায় আবার হাতে নিয়ে আবার পড়লেন দেখে দেখে, কোনো সমস্যা নাই। মানে এটা মানে সুন্নাহ বিরোধী না, আমরা তো সুন্নাহ বিরোধী কাজ করব না, তাই না? তাহলে আপনি যদি একান্ত ব্যস্ত মা হন, তাহলে আপনি ভাববেন না যে মসজিদে সলাতে শরিক না হতে পেরে আপনি পুরস্কার অনেক বেশি মিস হয়ে গেল আপনার। উল্টো ঘরে থেকে আপনার সলা আদায় করা তো মসজিদে আদায় করার চেয়েও বেশি পুরস্কৃত হবেন। বুকে হাত একটা বাঁধবেন, ডান হাত বাঁধবেন, বাঁ হাতে ধরে রাখবেন। তারপরে বলছে কি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নারীদের মসজিদে যেতে নিষেধ করেননি, কিন্তু তিনি এটা তাদের উপর বাধ্যতামূলক বা চাপিয়েও দেননি। বরং বলেছেন যে ঘরে থেকে একজন নারী সালাতকে বিশাল আকারে পুরস্কৃত করা হবে। উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের মসজিদে যেতে বাধা দিবে না, কিন্তু ঘরই তাদের জন্য উত্তম সলাতের জন্য। খুব ইম্পর্ট্যান্ট। আমরা আবার এইটুকু নেই, সবাই ছেলেরা যে যেমনে পারে, খালি অর্ধেক, পরের টুকু আর নিবে না। ছেলেরা যেমন আহ, তোমরা বিয়া করো 1 2 3 অথবা 4, এইটুকু পড়বে, পরেরগুলো আর পড়ে না। মহিলারাও মসজিদে যেতে বাধা দিবে না, এইটুকু পড়ে, কিন্তু ঘর তাদের জন্য উত্তম, এটা আর পড়ে না। তো এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। তাই আমাদের এই রমাদানে সব অবস্থা নিশ্চিত করুন যে রাতের সলাতে আপনি যে রাতের সলাতে আপনি আদায় করছেন, আপনার পারিপার্শ্বিকতার আলোকে যতটুকু সম্ভব ততটুকু করুন। আর আমরা যাই করি না কেন তার মধ্যে হয় ধার্মিকতা আর পুরস্কার আর কল্যাণ আছে, যতক্ষণ সেটা আমরা ইখলাস and যথাযোগ্য প্রচেষ্টার সাথে করছি। রাগের লাগাম টেনে ধরা খুব ইম্পর্ট্যান্ট। খালি রাগ উঠে যায়, খালি রাগ উঠে যায়, কি যে এক জ্বালার মধ্যে আছি। তাকওয়া চর্চা করার সেরা একটা সময় হলো রমাদান, আর এই চর্চাকে আমাদেরকে নিয়ে যায় আরো বেশি নিজের উপর নিয়ন্ত্রণকে শক্তিশালী করে তোলার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সিয়াম তোমাদের জন্য একটি নিরাপত্তা স্বরূপ। তাই যখন তোমরা সিয়ামরত থাকবে তখন বাজেভাবে বা বোকার মতো আচরণ করবে না।
আর কেউ যদি তোমাদের সাথে তর্ক করতে করে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাহলে তাদের বলবে আমি সায়েম, মানে আমি রোজা রেখেছি। যখনই আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যা আপনাকে রাগান্বিত করবে বা বিরক্ত করবে, উঠতে বাধ্য করবে, মানে রাগ বিরক্ত হয়ে উঠতে বাধ্য করবে, নয়তো ঝগড়া বিগ্রহকে উৎসকে দিবে, তখন নিজেকে শান্তশিষ্ট রাখার চেষ্টা না করে এই সুযোগটি কাজে লাগান। এই যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার পুরস্কার আপনি পাবেন, সেইটা বর্তমান জীবন আর আগামী জীবনের জন্য অনেক অনেক বড় একটা দীর্ঘস্থায়ী, অনেক বেশি পরিপূর্ণ। মানে কি, আমরা এইটা চেষ্টা করব যে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো, যে এখানে যেন উস্কায় দিব না আমরা। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করবো ঝগড়া এগুলো থেকে দূরে থাকতে, সব সব কন্টিনিউয়াসলি সাদাকা করুন। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমাদের, হ্যাঁ, আজকে। সাদাকা আর কয়টা, আরে শেষই হচ্ছে না। আল্লাহ, কয়টা বাজে? 5টা বাজে, আচ্ছা আধা ঘন্টা আছে। আচ্ছা, সাদাকা করুন। এখন ঘটনা হচ্ছে কি, আমরা সাদাকার ব্যাপারটা বুঝি না। বুঝি না মানে কি, এমন মানুষ অনেক মন খারাপ করে, যার হয়তো বা 10 টাকা সাদাকা করলে যথেষ্ট। বলে আহারে, আমি কি ফকিরের মতো 10 টাকা সাদাকা করতেছি, আমি তো 500 টাকা করতে পারতেছি না। আবার এমন বহু মানুষ আছে যার হয়তো 5,000 টাকা সাদাকা করার মানে যোগ্যতা আছে, বাট সে হচ্ছে 10 টাকা সাদাকা করেই সে বলে ওহ অনেক সাদাকা করেছি আপা, আমি তো 10 টাকা দিয়ে দিয়েছি মসজিদে। তো এই দুইটাই মানে অ্যাপ্রিসিয়েবল না। ব্যাপারটা হচ্ছে দান সাদাকার বিষয়টা অ্যামাউন্টে না, কোয়ালিটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হবে। আমার যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, সবার ভিতরে খবর জানেন না? সবার ভিতরে খবর জানেন। তো আল্লাহ যদি আল্লাহ দেখতেছেন যে আমার হচ্ছে হয়তো 500 টাকা সাদাকা করার মানে ক্ষমতা আছে, বাট আমি করতেছি না, সেটা তো আল্লাহ দেখতেই আছেন। তো আমি তো আর কাউকে খুশি করার জন্য সাদাকা করতেছি না, আমি আল্লাহকে খুশি করার জন্য সাদাকা করতেছি। আবার আল্লাহ এটাও দেখতেছেন যে আমার হয়তো 5 টাকা সাদাকা করার ক্ষমতা আছে, তখন আমি 5 টাকা করলে আল্লাহ খুশি। সর্বোচ্চ পরিমাণে দিব, এটা হচ্ছে বড় কথা। রমাদানে সর্বোচ্চ পরিমাণে দিব, যার যার ক্ষমতা ওয়াইজ, মানুষের ক্ষমতা ওয়াইজ না প্লিজ। আমরা বেশিরভাগ সময় কি করি, আমাদের পুরোটা সোসাইটি এত ভয়ঙ্কর, খাইতে বসে আর নিজের প্লেটের দিকে জিন্দিগি তো তাকাবেন না। বিয়ে বাড়িতে দেখবেন বেশিরভাগ মানুষই আশেপাশে প্লেটের দিকে তাকাবে যে কে কি খাইতে আছে। তারপরে মনে করেন দান সাদাকার ক্ষেত্রে নিজে কি দিতেছে এটার খবর না, কে কত টাকা দিতে এই দিকে খবর আছে। তো এই জিনিসগুলো আমরা পরিত্যাজ্য, এই জিনিসগুলো আমরা দেখবো না, এই জিনিসগুলো আমরা নিব না মাথায়, হ্যাঁ। রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার আমলের ব্যাপারে খুব সুন্দর আর শক্তিশালী একটা হাদিস বর্ণিত আছে। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর তার এই দানের হাত আরো প্রসারিত হয়ে যেত রমাদান মাসে, যখন জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতে আসতেন। জিব্রাইল এই আপনারা কি মিছিল মিটিং এর শব্দ পাচ্ছেন? লেখেন তো, মিছিল মিটিং এর শব্দ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। প্রচন্ড রকম মিছিল মিটিং হচ্ছে আমাদের পাশে, মানে মিছিল যাচ্ছে আর কি, বিশাল বড় মিছিল। ওকে। তারপরে বলছে যে হুম, জিবরাইল আলাইহিস সালাম আহ রমাদানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন, দুজনে মিলে একসাথে কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, জিনিসগুলা সিনগুলা চিন্তা করেন, আমরা তো দেখি নাই কাউকে, বাট চিন্তা করেন কি ভালো লাগে না চিন্তা করতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম দুজনে মিলে কোরআন রিসাইট করতেছেন। সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে বসে করতে পারবো না, কিন্তু একলা একলা করতে পারবো, তাই না? তো ইনশাল্লাহ আমরা একলা একলা করবো, যেমনি হোক করবো। আর চিন্তা করবো যে হ্যাঁ হয়তো থার্ড পার্সন আমি হইতে পারি কোনো একদিন, আল্লাহ যদি দয়া করেন আমাদের উপরে, তাহলে ইনশাল্লাহ এগুলো ভাববেন একা একা যে আমি জান্নাতে গেলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন কোরআন রিসাইট করে শোনাবো। ঠিক না? এগুলো এগুলো চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে গেলে কোরআন রিসাইট করে শোনাবেন, আমরা শোনাবো। তাহলে আমার কোরআন আর ভালো করে শেখা উচিত, তখন ইন্সপিরেশন পাবেন। তো এই জন্য জান্নাতে যাওয়া উচিত আমাদের। জান্নাতে না গেলে তো শোনাতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাবো, ইনশাল্লাহ সবাই জান্নাতুল ফিরদাউসে যাবো ইনশাল্লাহ। তারপরে বলছে যে জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন, দুজনে মিলে একসাথে কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন।
তাই রমাদানে আপনার সাদাকার হাতকে প্রসারিত করতে একটি সুযোগও মিস করবেন না। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই প্রচুর সুযোগ থাকে দান সাদাকা করার। দুইটাই করব, আমরা দুইটাই করব। রমাদানের শুরুতে দরকার পড়লে বিকাশে আলাদা করে টাকা ভরে নিব যে এটা আমরা দান করব। তখন এরপরে মনে করেন যেখানে যেখানে দু দুইটা মিছিল একসাথে হয়ে গেছে, বুঝছেন, দাঁড়িপাল্লা আর ধানের শীষ একসাথে হয়ে গেছে। এই জন্য সমস্যা হচ্ছে, বেশি হয়েছে। বলছে যে তাই তাই রমাদানে আপনার সাদাকার হাতকে প্রসারিত করুন, একটি সুযোগও মিস করবেন না। এরপরে বলছে প্রতি সপ্তাহে হজ আর উমরা আদায় করা। আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ সবাইকে। না, আমরা আসলে সপ্তাহে সপ্তাহে হজ আর উমরা করার কথা বলছি না। আমরা বলছি নিচের হাদিসের বর্ণিত আমলের কথা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে এবং এরপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করবে, তারপর 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য এটা একটা হজ আর উমরার সওয়াব নিয়ে আসবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা কোন নামাজ? চারতে সালাত। এইটা যেন মিস না হয়, এটা আমরা সবাই ট্রাই করব, এখন থেকে ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করে দিন, সবাইকে সুন্দর মতো খুশু খুশুর সাথে আমল করার তৌফিক দান করে দিন। হাদিসে বর্ণিত এই কাজটি নিঃসন্দেহে একটি নেক কাজ, যার জন্য আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। আরো একটা দিক, ভালো দিক দিয়ে ভালো, যে আপনি সপ্তাহ জুড়ে ব্যস্ত থাকেন, তাহলে সপ্তাহান্ত অন্তত এই একটা আমল করতে পারেন। আমরা তো সপ্তাহ ব্যস্ত থাকি না, আমরা সারাদিনই করবো, আমরা প্রতিদিন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইশরাকের নামাজ, চাষতের নামাজ সবগুলো একই নামাজ। এরপর বলছে হাসুন আর মাফ করে দিন। দুইটা কাজ আছে এমন যেগুলো সহজ কিন্তু খুব শক্তিশালী। কিছু কারণে রমাদানে অনেকের সাথেই দেখতে অনেক অনেককেই দেখতে অনেক বদমেজাজি দেখায়। আমার তো সবসময় দেখায়। তারপরে বলছে আমি খুবই খুবই আপসেট, আমি জানি না আমি কেমনে আমার এই এই ভয়ঙ্কর এই কি বলে এটাকে অবতার, বা যেই একটা আমার যে একটা পোট্রে হয়েছে সবার কাছে, যে এই মহিলা খুবই বদরাগী, খুবই রাগ করে, খুবই ভয় পাই, এই এই পোট্রে আমি কেমনে ডিলিট করবো সবার মন থেকে। আমি জানি না, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ সবাইকে ভুলায় দেন। আমার যে আমি আমার আমার যে কথা যে কষ্ট পাইছে সবাইকে সব ভুলায় দেন আল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলায় দিবেন, আমি আশা করি এবং বিশ্বাসে আমার আছে। তো তো আমি খুবই মানে না, জিনাত আপু আপনি জানেন না, আমি ওই গেছিলাম না আমাদের প্রোগ্রামে, মানে কত মানুষ যাইছে আমার বলছে আপু আপনারা এত ভয় পাই। সুবহানাল্লাহ। আমি আমি বলি দেখেন আমার শিং নাই, ভয় পাই না। সবাই অনেক ভয় পায়, কেন ভয় পায় আমি জানি না। আল্লাহ সহজ করে দিন আমার জন্য। তো বলছে যে সাওমের ফলে আমাদের মধ্যে নম্র, শান্তপূর্ণ এবং সবকিছু সহজে নেওয়ার মানসিকতা গড়ে ওঠা উচিত। উল্টা উল্টা মেজাজি বা রাগী হওয়া উচিত নয়। নিজেকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য এটা একটা উপায় হলো, যখনই আপনি অন্যের সাথে সাক্ষাৎ করবেন সচেতন ভাবে হাসি ফুটিয়ে তুলুন। যখন রমাদানের দিনগুলোতে আপনার চারপাশের লোকজনের সাথে সহজভাবে চলবেন আর নিজের একটা আশাবাদী ভাব ধরে রাখবেন, তখন আহ নিঃসন্দেহে এটা অসাধারণ একটা ব্যাপার হবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাও বটে এটা। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, তোমার ভাইয়ের মুচকি হাসিটুকু একটা সাদাকা। তোমার ভাইয়ের দিকে মুচকি হাসিটুকু একটা সাদাকা। আর শেষে আরেকটা কথা, আর শেষ কথাটা হলো নিশ্চিতভাবে ছোটখাটো কোনো কথা নয়, সেটা হলো মাফ করে দিন সেই সব মানুষকে যারা আপনার সাথে অন্যায় করেছে। খুবই ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মাফ করা যায় না, বাবারে বাবা। মানে আমি দেখছি, মানে কোথায় জানি রয়েই যায় রেসিডিউটা, কোথায় জানি রয়েই যায়। আমরা এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ, আমি যেন মন থেকে ক্ষমা করে দিতে পারি। আপনি আমার মধ্যে সেই কারেজ দেন, সেই সাহসিকতা দেন, আমি যেন মন থেকে তাদেরকে ডিলিট করে দিতে পারি, যে তাদের প্রতি আমার যে একটা অভিমান, সেটা যেন আমি মন থেকে ডিলিট করে দিতে পারি, আমার যেন মনেই না থাকে। এবং একইভাবে আপনিও কিয়ামতের দিন আমার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, ডিলিট করে দিবেন একেবারে। আমার গুনাহ, আমার আমল নামা যেন কোনো গুনাহ রিলেটেড কোনো কিছু না থাকে, এরকম করে আমরা দোয়া করবো। হ্যাঁ, তারপরে বলছে এই হাদিসটা খুবই উৎসাহব্যঞ্জক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ সাদাকা সম্পদকে কমিয়ে দেয় না, এবং যে মাফ করে দেয় তার সম্মান বৃদ্ধি করে দেন। আর এমন কেউ নেই যে আল্লাহর খাতিরে বিনম্র হলো অথচ আল্লাহ তাকে মাকাম আল্লাহ তার মাকামকে উঁচু করে দিলেন না।
চিন্তা করে দেখুন, ক্ষমা করে দিয়ে আপনি শুধু সেই লোকের চোখেই বড় হচ্ছেন তাই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখেও আপনার সম্মান বেড়ে যাচ্ছে। এছাড়াও লাইলাতুল কদরের পড়ার মতো একটা দোয়া আমাদের শিখিয়ে দেওয়া বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি কদরের রাত কোনটা তবে কি পড়বো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, সবগুলা আইন। আল্লাহর রাস্তে কেউ হামজা বলেন না, হামজা বললে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। একবার ভাবুন তো, লাইলাতুল কদরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন। আপনি নিজেই আরেকজনের প্রতি মনের ভিতর রাগ পুষে রেখেছেন, তাকে ক্ষমা করে দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, এটা কেমন কথা? তাই ক্ষমা করে দিন, আশা করা যায় আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন। রমাদান হচ্ছে সম্পর্কগুলো আরো একবার জোড়া লাগাবার বিশাল এক সুযোগ। তাই এই মাস হচ্ছে আল্লাহর রাস্তায় অন্যকে মাফ করে দেওয়ার সুযোগ। আমাদের অজস্র গুনাহ আর অক্ষমতার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার মস্ত বড় এক সুযোগ, সুবিশাল এক দরজা। যেমনটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি বলেছেন? যেন তারা ওদেরকে তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অতএব বেশি বেশি নেক আমল করে এই মাসে বাড়িয়ে নিন আপনার আধ্যাত্মিক, ব্যক্তিগত ও সামাজিক শক্তি। একই সাথে নিয়ে আসুন সম্পর্কগুলোর মধ্যে এক সত্যিকারের পরিবর্তন, যা এভাবেই একটি রমাদান আমাদের জন্য আমাদের জন্য হয়ে উঠতে পারে জীবন বদলে দেওয়ার রমাদান, ইনশাআল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে আল্লাহ আমাদেরকে এই রমাদানে এই সুপার সুন্নাহগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। শুধু রমাদানেই নয়, সারা বছর আল্লাহ সুন্নাহগুলোকে মুসলিম সমাজে পুনরুজ্জীবিত করার তৌফিক দান করেন, আমিন। নেক্সট দিন আমরা হচ্ছে একটু দোয়ার লিস্ট মিষ্টি পাবো ইনশাল্লাহ। আমরা লিস্টিও মানে মুখস্থ করবো আর মিষ্টি খাবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।